আর এবার নজর রাখবো এবং আপনাদের আপডেট দেব আবহাওয়ার খবরে, কারণ আজ কলকাতায় তাপমাত্রা 42 ডিগ্রি। আগামী 3 দিন তীব্র দাবদাহ দক্ষিণবঙ্গ জুড়ে। তবে রবিবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে 3 ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ। এখনো পর্যন্ত 3 থেকে 4 দিন এই তীব্র তাপপ্রবাহ, দহন জ্বালা আমাদের সহ্য করতে হবে। আরো আপডেট নেওয়ার চেষ্টা করব এই বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কেন এত গরম এবং এই গরমটার কতদিন শহরবাসী শুধু নয় শহরতলি জেলাবাসীকে সহ্য করতে হবে? হাওয়া অফিস কি জানাচ্ছে? একদমই, কারণ এই যে গরম হাওয়া অর্থাৎ ড্রাই ওয়েস্টার্লি আসছে পশ্চিমের দিক থেকে, তার ফলেই এই গরম বাড়ছে। আর এই ওয়েস্টার্লি অর্থাৎ ড্রাই ওয়েস্টার্লি আসার প্রবণতা বা তীব্রতা অনেকটা কমতে শুরু করবে 2 তারিখের পর থেকে। 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, 5ই মের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। অর্থাৎ আজ কলকাতার তাপমাত্রা যদি আমরা দেখি যে 42 ডিগ্রি সেলসিয়াস, 6.6 ডিগ্রি স্বাভাবিকের তুলনায় বেশি। এই তাপমাত্রায় রবিবারের মধ্যে আরও 3 ডিগ্রি কমে যেতে পারে শুক্রবার থেকে রবিবারের মধ্যে। আগামীকাল কিন্তু সেভাবে হেরফের হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই। এবং তারপর রবিবারের পর বৃষ্টি হলে সোম এবং মঙ্গলবার আরও কিছুটা কমে যাবে, অর্থাৎ প্রায় স্বাভাবিকের কাছাকাছি। অর্থাৎ আজকে যে টেম্পারেচার রয়েছে তার থেকে 6 ডিগ্রি টেম্পারেচার কমে যেতে পারে। এমনটা শুধু কলকাতা নয়, কলকাতা সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে তার ক্ষেত্রেও তাপমাত্রাটা এইভাবেই ধাপে ধাপে কমবে। তবে তার আগে আজ এবং আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কতা থাকছে। প্রায় 6 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা থাকছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, এই 6 জেলায় তাপপ্রবাহ চলবে। তবে এখনো 4 দিন এই স্বস্তির খবর দিতে পারছি না। 4 দিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার একটু শিলিগুড়ির দিকে আমরা নজর রাখবো। শিলিগুড়িতে সেখানেও 37 ডিগ্রি, ভাবা যায়। উত্তরবঙ্গ, সেখানেও তীব্র গরম রয়েছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব, শিলিগুড়ি সেখানেও কিন্তু 37 ডিগ্রি টেম্পারেচার। দেখো একেবারে প্রিয়াঙ্কা, শিলিগুড়ি মানেই ডেস্টিনেশন পর্যটকদের, যেখানে মানুষ ঠান্ডার জন্য আসে। আর সেই শিলিগুড়িতেও তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, ক্রমশ পুড়ছে শিলিগুড়িবাসী। তোমাকে বলে রাখবো, আজ সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি ছিল, যেখানে শিলিগুড়ির তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির মধ্যে থাকে। সেই তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি আর্দ্রতা কিন্তু আরও বেশি এই গরমকে আরও হেভি থেকে হেভিয়ার করে তুলছে। আর এতেই অসহ্য হতে হচ্ছে এখানকার সাধারণ মানুষদের। ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করছে তাদের এই চড়া রোদে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেও কার্যত হিমশিম খেতে হচ্ছে। এক সময় জল, কখনো বা ছাতা হাতে তাদের নিয়ন্ত্রণ করতে হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। অর্থাৎ উত্তরবঙ্গে তীব্র গরম। বিশ্বজিৎ, আপনাদের ধন্যবাদ। এদিকে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস। সোম মঙ্গলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উপকূলে বৃষ্টি হতে পারে শনিবার থেকেই, জানাচ্ছে হাওয়া অফিস। বিভিন্ন জেলার ছবি তুলে ধরছি। তবে ঝাড়গ্রাম, খড়গপুর, এখানে স্বস্তির বৃষ্টি। দিনভর তাপপ্রবাহের পর সন্ধ্যায় বৃষ্টি। খড়গপুরে বৃষ্টির সঙ্গে ধুলোর ঝড়। বৃষ্টি হলেও তাপমাত্রা অপরিবর্তিত, স্বাভাবিক। তীব্র গরম, দহন জ্বালা, যেভাবে টেম্পারেচার বাড়ছে, এবার রেকর্ড গরম। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি রাজু। স্বস্তির বৃষ্টি, অর্থাৎ তীব্র গরম, তাপপ্রবাহ থাকলেও স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা কি একই রয়েছে, টেম্পারেচার কি একই রয়েছে নাকি অপরিবর্তিত? দেখো, টেম্পারেচার কিছুটা কমেছে, 1 ডিগ্রি কমেছে। সেই জায়গায় তাপমাত্রা যা ছিল তাই রয়েছে। এবং হঠাৎ করে যেমন কোথাও জলীয় বাষ্প হয়ে একটুখানি বৃষ্টি হয়ে গেল এবং বৃষ্টিপাতের পর আবার একই রকম, এখনো সেই ভ্যাপসাতে গরম। এবং তাপমাত্রা যে কমবার কথা রয়েছিল, সেই তাপমাত্রা কমবার কোনো রকমের কোনো কিছুই দেখা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত তাপপ্রবাহ রয়েছে। বৃষ্টি হওয়াতে কিছুটা ভেবেছিল যে স্বস্তির বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে এবার হয়তো এই গরমের জ্বালা থেকে মানুষ কিছুটা রেহাই পাবে। কিন্তু সেই বৃষ্টি সাময়িক কিছুক্ষণের জন্য এলো এবং চলেও গেল। জানতে খুব ইচ্ছা করছে, ওখানে বৃষ্টি কতক্ষণ হলো? মানে এখনো পর্যন্ত গরম একই রয়েছে, সেক্ষেত্রে বৃষ্টি কতক্ষণ হয়েছে একটু জানতে ইচ্ছা করছে।
দেখো বৃষ্টি সামান্য প্রায় 5 মিনিট মতো বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টি খুব খুব জোরেও নয়, ছিটে ফোঁটা বৃষ্টি বেশ। হয়েছে। সেক্ষেত্রে সেই বৃষ্টিতে ভেবেছিল বেশ। সবাই যে আকাশে মেঘ ধরেছে, বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে ভারী বৃষ্টি হলে কিছুটা স্বস্তি হবে, বেশ। কিন্তু সেই স্বস্তি কোথাও গেলেও আবার থমকে গেল, আবার একই রকম ভাবে সেই একই গরম স্বস্তির এবং বৃষ্টি সেই পড়লেও সেটা কোথাও যেন থমকেই গেল, সত্যিই তাই। বেশ, ধন্যবাদ রাজু।